হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি সবাইকে কমার্স এবং আর্টসের পক্ষ থেকে। আমি আরিফ স্যার তোমাদের সাথে রয়েছি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটার নাম হচ্ছে সম উৎপাদন রেখা। এ বিষয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে রেখার আকৃতিটা কেমন, রেখার আকৃতিটি কেমন হয়, সম উৎপাদন রেখার আকৃতিটা কেমন হয়। তা আমি বিষয়টা এখানে লিখে নেই। টপিক সম উৎপাদন রেখা, সম উৎপাদন রেখা। সম উৎপাদন রেখা এই রেখাকে সংক্ষেপে প্রকাশ করা হয় আই কিউ দ্বারা অথবা আইপি দ্বারা। আই কিউর পুনরূপ কি? আই কিউর পুনরূপ হচ্ছে আই কিউ সমান আইসো কোয়ান্ট, আইসো কোয়ান্ট কার্ভ। আইপির পুনরূপ কি? আইসো প্রোডাক্ট কার্ভ। আইসো কোয়ান্ট কার্ভ, আইসো কথাটার অর্থ বোঝায় এখানে এই দুইটার আইসোর কথাটার অর্থ হচ্ছে সমান বোঝায়, সমান অথবা সম বোঝায়। সম মানে সমান, কি সমান? কোয়ান পরিমাণ, এই পরিমাণ দ্বারা বোঝায় উৎপাদনের পরিমাণ, উৎপাদনের পরিমাণ। কি স্যার? উৎপাদনের পরিমাণ কি বোঝায়? সমান বোঝায়। কিসের মধ্যে? কার্ভ মানে হচ্ছে রেখা। তাহলে দেখো স্যার, সম উৎপাদন রেখা, সম মানে হচ্ছে সমান, উৎপাদন মানে হচ্ছে উৎপাদনের পরিমাণ, আর রেখা মানে হচ্ছে যেই রেখার প্রতিটা বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান নির্দেশ করে। কি বললাম স্যার? যে রেখার প্রতিটা বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান নির্দেশ করে তাকে বলা হয় সম উৎপাদন রেখা। তোমরা সাধারণত পড়ছো অধ্যায় 3, অর্থনীতি প্রথম পত্রের অধ্যায় 3-এ পড়ে আসছো প্রথম দিকে উৎপাদনের উপকরণ 4টা। কয়টা স্যার? 4টা। এক নম্বর হচ্ছে ভূমি, উৎপাদন উপকরণ হচ্ছে 4টে। এক নম্বর হচ্ছে ভূমি, ভূমিকে আমরা প্রকাশ করি নাম্বার অফ এল, স্মল এল। আর দ্বিতীয় উপকরণ নাম হচ্ছে শ্রম, শ্রমটাকে প্রকাশ করা হয়, শ্রমের যে ইংরেজি যেহেতু লেবার, শ্রমকে প্রকাশ করা হয় এল দিয়ে। এরপরে হচ্ছে মূলধন, মূলধনকে প্রকাশ করা হয় কে দিয়ে? স্যার এখানে আমার একটা প্রশ্ন, মূলধনের ইংরেজি হচ্ছে ক্যাপিটাল, সি এ পি আই টি এ এল, ক্যাপিটাল। স্যার ক্যাপিটালকে তো সি দিয়ে প্রকাশ করার প্রয়োজন ছিল, তাহলে এখানে সি দিয়ে প্রকাশ না করে কে দিয়ে কেন প্রকাশ করা হচ্ছে? তারও একটা কোয়েশ্চেন আছে। অর্থনীতিতে সি দিয়ে প্রকাশ করা হয়েছে ব্যষ্টিক অর্থনীতির ক্ষেত্রে, ব্যষ্টিক অর্থনীতির ক্ষেত্রে সি দিয়ে প্রকাশ করা হয়েছে কস্ট, আর সামষ্টিক অর্থনীতিতে সি দিয়ে প্রকাশ করা হয়েছে কনজাম্পশন, মানে হচ্ছে ভোগ। তাহলে অর্থনীতিতে সি দিয়ে দুইটা বিষয়কে ইন্ডিকেট করা হয়, একটা হচ্ছে কস্ট ব্যষ্টিক অর্থনীতির জন্য, একটা হচ্ছে কনজাম্পশন সামষ্টিক অর্থনীতির জন্য। তাহলে সামষ্টিক অর্থনীতি সি দিয়ে প্রকাশ করা হয় কনজাম্পশন, আর ব্যষ্টিক অর্থনীতিতে সি দিয়ে প্রকাশ করা হয় কস্ট। বিধায় ক্যাপিটালকে সি দিয়ে প্রকাশ করতেছে না, না করে শুধু এখানে কে দিয়ে প্রকাশ করা হচ্ছে, কারণ সি দ্বারা অনেক কিছু বিষয় বোঝাচ্ছে, এই জন্য ক্যাপিটালকে সি দিয়ে প্রকাশ না করে কে দিয়ে প্রকাশ করা হয়। 4 নম্বর উপকরণের নাম হচ্ছে সংগঠন, সংগঠন ইংরেজি হচ্ছে স্যার ও। তাহলে উৎপাদন করার জন্য সাধারণত আমাদের 4টা উপকরণ খুবই বেশি প্রয়োজন হয়। আর 5 নম্বর একটা উপকরণ আছে, সেটা হচ্ছে কারিগরি জ্ঞান বা প্রযুক্তিগত কৌশল। এই বিষয়টা আমরা একটু পরে তেমন উপকরণের ক্ষেত্রে বলা হয় না যে এই 4টা উপকরণে খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বর উপকরণটা অনেক সময় অনেকে এই এই বিষয়ের ক্ষেত্রে ইনভলভ করে না। এখন দেখো স্যার, প্রথমত হচ্ছে আমার এখানে উৎপাদন করার জন্য 4টা উপকরণের মধ্যে 2টি উপকরণের সবচেয়ে বেশি প্রয়োজন হয়। এক হচ্ছে এল আর একটা হচ্ছে কে, এক হচ্ছে শ্রম আর এক হচ্ছে মূলধন।
তাহলে দুইটি উপকরণ সবচেয়ে মৌলিক বা মূল উপকরণ হিসেবে কাজ করে উৎপাদন করার ক্ষেত্রে। তাহলে আমি যদি সমুৎপাদন রেখার সংজ্ঞা তুলি আমার উৎপাদন করার জন্য, তাহলে প্রধান দুইটি উপকরণ অবশ্যই প্রয়োজন। এটি হচ্ছে এল এবং কে। তাহলে এল এবং কে দিয়ে আমরা সমুৎপাদন রেখার সংজ্ঞাটা তুলবো। এল এবং কেটা হচ্ছে কি স্যার? উপকরণ। কিসের উপকরণ? উৎপাদনের উপকরণ। উৎপাদনের উপকরণ। উৎপাদন উপকরণ। তার মানে সমুৎপাদন রেখার সংজ্ঞা কি হবে তাহলে? যে রেখার প্রতিটি বিন্দুতে এল এবং কে অর্থাৎ শ্রম ও মূলধনের পরিমাণ বিভিন্ন এবং উৎপাদনের পরিমাণ সমান। কি বললাম? যে রেখার সকল বিন্দুতে, যে রেখার সকল বিন্দুতে এল ও কে ভিন্ন 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 কিন্তু সমান উৎপাদন নির্দেশ করে, সমান উৎপাদন নির্দেশ করে, তাকে আইকিউ রেখা বলে। আইকিউ রেখা বলে। যে রেখার সকল বিন্দুতে এল এবং কে এর পরিমাণ কি বলছে স্যার? ভিন্ন ভিন্ন কিন্তু উৎপাদনের পরিমাণ কি নির্দেশ করে? সমান নির্দেশ করে। তাহলে আমরা রেখার আকৃতি একটু দেখার চেষ্টা করি। যে রেখার প্রত্যেক বিন্দুতে রেখা অঙ্কনের জন্য দুটি অক্ষ প্রয়োজন হয়। একটা হচ্ছে ভূমি অক্ষ আর একটা হচ্ছে লম্ব অক্ষ। ভূমি অক্ষ আর লম্ব অক্ষের মাঝখানে যে বিন্দু সেটাকে অরিজিন পয়েন্ট বা মূল বিন্দু বলা হয়। তাহলে মূল বিন্দু বরাবর ভূমি অক্ষের দিকে আমি ধরলাম এল আর লম্ব অক্ষের দিকে ধরলাম কে। এল এবং কে এর সংমিশ্রণ করে, এল এবং কে এর সংমিশ্রণের মাধ্যমে আমরা একটা রেখা অঙ্কন করব। যে রেখার নাম হবে কি স্যার? সমুৎপাদন রেখা। বলা হয়েছে সমুৎপাদন রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রতিটা বিন্দুতে কি বলেছে? এল এবং কে ভিন্ন ভিন্ন, অর্থাৎ শ্রম ও মূলধনের পরিমাণ ভিন্ন ভিন্ন কিন্তু উৎপাদনের পরিমাণ কি বলছে? সমান উৎপাদন নির্দেশ করে বলছে। সমান উৎপাদন নির্দেশ করে, সমান উৎপাদন। এই জন্য এটাকে বলা হচ্ছে সমুৎপাদন রেখা, অর্থাৎ উৎপাদনের পরিমাণ সমান মিন করে। রেখার আকৃতি আমি অঙ্কন করতেছি এভাবে। এটা ধরলাম আইকিউ রেখা। স্যার আইকিউ রেখার আকৃতিটা এমনই হয়। আইকিউ রেখার আমি একটা বিন্দু ধরলাম এখানে এ বিন্দু, বিন্দু এ। এ বিন্দুতে আমার দেখো এ বিন্দু বরাবর যদি আমি ভূমি অক্ষের দিকে আসি, আমার L1 আর লম্ব অক্ষের দিকে আসলে ধরলাম আমি K1। এটা সংকেতের মাধ্যমে প্রকাশ করতেছি। একটু খেয়াল করো তো স্যার, এ বিন্দুতে আমার মূলধনের পরিমাণটা বেশি হচ্ছে, শ্রমের পরিমাণটা কি স্যার? কম। তাহলে এ বিন্দুতে মূলধন বেশি, শ্রম কম। আমার দূরত্ব অনুযায়ী মূলধন এবং শ্রমের পরিমাণটাকে হিসাব করতে হবে। আমার এ বিন্দুতে মূলধনটা বেশি, শ্রমটা কম। ধরলাম উৎপাদনকারী এ বিন্দুতে অবস্থান করে কম পরিমাণ শ্রম ও বেশি পরিমাণ মূলধন নিয়োগ করার পর তার উৎপাদন হয়েছে ধরলাম 100 একক পণ্য। কি স্যার? 100 একক পণ্য। দ্বিতীয় কথা হচ্ছে আমি আরেকটা বিন্দু দিলাম স্যার, বি বিন্দু। বি বিন্দুতে আমি যদি এল এর পরিমাণ কত হিসাব করি, একটু ভূমি অক্ষে আসতে হবে, আর কে এর পরিমাণ কত হিসাব করি, লম্ব অক্ষে আসতে হবে। একটু খেয়াল করো, আমি যখন এ থেকে বি তে আসলাম, এ থেকে বি তে আসার পর আবার শ্রমের পরিমাণ বাড়ছে। শ্রমের পরিমাণ কি হলো স্যার? বাড়ছে। ও L1 থেকে হয়েছে ও L2, বৃদ্ধি পেয়েছে, শ্রমের পরিমাণ বাড়ছে, কিন্তু মূলধনের পরিমাণ ও K1 থেকে হ্রাস পেয়ে ধরলাম ও K2 হয়েছে। আমাকে দূরত্ব অনুযায়ী পরিমাণটা হিসাব করতে হবে। তাহলে বি বিন্দুতে শ্রমের পরিমাণটা বেশি, মূলধনের পরিমাণটা কম। তাহলে বি বিন্দুতে শ্রমের পরিমাণটা বেশি, মূলধনের পরিমাণটা কম। দেখো এ বিন্দুতে মূলধন বেশি, শ্রম কম। বি বিন্দুতে মূলধন কম, শ্রম বেশি। উৎপাদন পরিমাণ কত হবে স্যার? একই পরিমাণ উৎপাদন আসবে। দেখো এখানে আমি অনেকটা বিন্দু নিতে পারবো, এখানে যতটা বিন্দু নেওয়া যায় অতটা বিন্দুতে এল এবং কেটা ভিন্ন ভিন্ন হবে। এ বিন্দুতে মূলধন বেশি, শ্রম কম। বি বিন্দুতে শ্রম বেশি, মূলধন কম। এ বিন্দুতে বেশি পরিমাণ মূলধন, কম পরিমাণ শ্রম নিয়োগ করে যে পরিমাণ উৎপাদন আসবে বা উৎপাদন হবে। আর বি বিন্দুতে অবস্থান করে বেশি পরিমাণ শ্রম ও কম পরিমাণ মূলধন নিয়োগ করার পর একই পরিমাণ উৎপাদন আসবে। দেখো এল এবং কেটা ভিন্ন ভিন্ন বলা হয়েছে আমার সংজ্ঞার মধ্যে। সংজ্ঞার সাথে আমরা রেখাটা একটু মিলাই দেখি। তাহলে সংজ্ঞার সাথে বলা হয়েছে সংজ্ঞার মধ্যে যে রেখার সকল বিন্দুতে এল ও কে ভিন্ন ভিন্ন কিন্তু সমান উৎপাদন নির্দেশ করে। তাহলে দেখো এ বিন্দুতে কে বেশি, এল কম।
বি বিন্দুতে কে কম এল বেশি, কিন্তু সম পরিমাণ উৎপাদন আসছে। এই রেখার নাম হচ্ছে সম উৎপাদন রেখা। অর্থাৎ যে রেখার প্রতিটা বিন্দুতে, যে রেখার প্রত্যেকটা বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান মিন করবে, সে রেখার নাম হচ্ছে সম উৎপাদন রেখা। এখন সম উৎপাদন রেখার আকৃতিটা হচ্ছে কেমন? তোমরা হয়তো পড়ে আসছো সম উৎপাদন রেখার আকৃতি হচ্ছে উত্তল আকৃতির। কি আকৃতি স্যার? উত্তল আকৃতির রেখা। উত্তল আকৃতির রেখা হচ্ছে সম উৎপাদন রেখা। এটা কেন উত্তল আকৃতির রেখা সেটাও বুঝতে হবে। তোমরা এর আগে আরেকটা রেখা পড়েছো প্রথম অধ্যায়ে, অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ে, সে রেখার নাম হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। যখন উৎপাদন সম্ভাবনা রেখা পড়ার সময় তোমরা পড়ছো উৎপাদন সম্ভাবনা রেখার আকৃতি অবতল। অবতল পড়ে এসছো। কেন অবতল সেটাও একটা ব্যাখ্যা আছে। আর এই রেখা বা আইকিউ রেখা কেন উত্তল তারও একটা ব্যাখ্যা আছে। আইকিউ রেখা উত্তল আকৃতির হওয়ার একটা কারণ আছে। আমি যদি আইকিউ রেখার একটা বিন্দু থেকে অপর বিন্দুতে অবস্থান করি, এক্ষেত্রে আমার কে কমে যায়, এল বৃদ্ধি পায়, অর্থাৎ মূলধন হ্রাস পায়, এল বৃদ্ধি পায়। আবার যদি বি থেকে এতে অবস্থান করে উৎপাদন করা হয়, সেক্ষেত্রে এলটা কমে যাবে, কেটা বাড়বে। অর্থাৎ যেটা কমবে সেটা ক্রম হ্রাসমান হারে কমবে। আমি যদি একটা বিন্দু থেকে অপর বিন্দুতে যাই, অবশ্যই একটার উপকরণ নিয়োগের পরিমাণ কমবে, আর একটার উপকরণ নিয়োগের পরিমাণ বাড়বে। যেটা কমবে সেটা ক্রম হ্রাসমান হারে কমবে। ক্রম হ্রাসমান হারে কমে বিদায় এই রেখার আকৃতি উত্তল আকৃতির হয়। অর্থাৎ যে কোনো একটা উপকরণকে ক্রম হ্রাসমান হারে যদি কমে যায়, যে কোনো একটা উপকরণ যদি ক্রম হ্রাসমান হারে কমে যায়, ক্রম হ্রাসমান হারে কমে যাওয়ার কারণে রেখার আকৃতিটা সাধারণত উত্তল আকৃতির হয়। আমি কথাটা আরেকবার বলার চেষ্টা করি। উৎপাদন সম্ভাবনা রেখা কেন উত্তল আকৃতির হয়? আমরা প্রথমে পড়ছি সমোৎপাদন রেখার আকৃতি কেন উত্তল আকৃতির হয়। সমোৎপাদন রেখার আকৃতি কেন উত্তল আকৃতির হয়? সমোৎপাদন রেখার আকৃতি উত্তল হওয়ার মূল কারণ হচ্ছে সমোৎপাদন রেখার একটা বিন্দু হতে অপর বিন্দুতে আসতে একটা উপকরণের নিয়োগ কমিয়ে আরেকটা উপকরণের নিয়োগ বাড়াতে হয়। যে উপকরণ নিয়োগটা কমানো হয় সেটা ক্রম হ্রাসমান হারে কমে যায়। এই জন্য ক্রম হ্রাসমান হারে কমার ফলে রেখার আকৃতিটা সাধারণত উত্তল আকৃতির হয়। অর্থাৎ একটা উপকরণ নিয়োগের পরিমাণ বাড়াইতে গেলে আরেকটা উপকরণ নিয়োগের পরিমাণ কমাইতে হয়। যে কি পরিমাণ কমবে? ক্রম হ্রাসমান হারে কমে। যে উপকরণটা ক্রম হ্রাসমান হারে কমে, অর্থাৎ কোন উপকরণ ক্রম হ্রাসমান হারে কমার ফলে রেখার আকৃতিটা সাধারণত কি হয় স্যার? উত্তল আকৃতির হয়। এই জন্য এই রেখার আকৃতি উত্তল আকৃতির। পরীক্ষা প্রশ্ন আসতে পারে স্যার সমোৎপাদন রেখার আকৃতি কেন উত্তল হয়? তোমরা উত্তর করবা সমোৎপাদন রেখার আকৃতি উত্তল হওয়ার মূল কারণ হচ্ছে সমোৎপাদন রেখার একটা বিন্দু হতে অপর বিন্দুতে অবস্থান করে উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করলে একটা উপকরণকে কমাতে হয় আর একটা উপকরণকে বাড়াতে হয়। যে উপকরণটা কমানো হয় সেটা হচ্ছে ক্রম হ্রাসমান হারে কমে যায়। ক্রম হ্রাসমান হারে কমার ফলে রেখার আকৃতিটা সাধারণত উত্তল আকৃতির হয়। তাহলে আমরা পড়লাম উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কে কয়েকটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ বিষয়। সবাইকে ধন্যবাদ।